তুই খুব ভালো কাজ করছিস। বিয়ে করার ডিসিশনটা তোর একদম পারফেক্ট ডিসিশন। ওকে হ্যাটস অফ। তুই দেখ, তুই আমার অবস্থা দেখ। আমি শানের জন্য কি করি নাই, তার জন্য কি করি নাই। আমি তাকে আমি কত লাভ করছি না, তার সাথে কত লয়াল ছিলাম না। সে কি করছে আমার সাথে? সে কি করছে আমার সাথে? তুই বল, তুই বল, তুই মুখ দিয়ে বল। বলবি না সে আমার সাথে চিট করছে, আমার মতো মেয়ের সাথে? তোর মতো যদি আমি করতাম না, তোর মতো আমি বিয়ে করে ফেলতাম, তাহলে আর এসব হইতো না। একদম ঠিক কাজ করছিস। সেদিকে বাস কই? আচ্ছা শুনো, তুমি একদমই চিন্তা করো না, নাহিদ বাস ম্যানেজ করতে গেছে। আচ্ছা পরিচয় করে দিই, দোস্ত আমার বয়ফ্রেন্ড আর হচ্ছে আমার ফ্রেন্ড। আই মুখে হাত দিছো কেন? আমি তো সালাম দিলাম। দেখছিস দোস্ত আমার বয়ফ্রেন্ড কত ভদ্র। এই যে এই ভাইয়াটাও কিন্তু অনেক ভদ্র, সিসির ফ্রেন্ড। ভাইয়া আচ্ছা আচ্ছা, বাহ, উনিতে কি আরো ভদ্র। পরিচয় হওয়ার আগেই সালাম দিয়ে ফেলছে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আমি দেখি বাসে কি অবস্থা করছি। বলছিলাম না নাহিদ বাস ম্যানেজ করার কথা ম্যানেজ করবে। ওইদিকে বাস রেডি আছে, আমরা যা যাবো উঠুম, গন্তব্যে পৌঁছে যাবো। শেষ। ভাইয়া আমার ফ্রেন্ড আসে, পরিচয় করিয়ে দিই। ও আসছে। হ্যালো, আমি নাহিদ। ওয়ালাইকুম সালাম। এই বাস তাড়াতাড়ি ছেড়ে দিবে, ড্রাইভার সাহেব চলো 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 চলো। আর তারা এটাই আমাদের বাস, উঠতে বেড়াতে। ম্যাডামরা আসেন, উঠেন প্লিজ। এই বাসে সিলেট যাবে। বাবু তুমি ভিতরে যাই বসো, আমি দেখতেছি। প্লিজ। কিরে তোর খারাপ রইলে কেন? ওঠ। নাহিদ, কি এটা ওই বাসটা না জ্যাকের গার্লফ্রেন্ডের বিয়ে ভাঙতে গেছিলাম যে বাস দিয়া? ওরে আল্লাহ, তুই কি আহাম্মক? তোর চোখে কি ছানি পড়ছে? চোখে কিছু দেওয়াস না? কত সুন্দর বডি, কত সুন্দর মেশিন, এটা জলদি আমাদের জায়গায় পৌঁছাই নেবো। এই বাসে করে সিলেট যাবো? আরে বেটা, এই বাসে যাইতে হইব। এই বাসটার কোনো বাস আছে? কোনো টিকিট নাই, কোনো বাস নাই। পাপু ধরে কোনো মতো রিজার্ভ করছি। রিজার্ভ করছিস মানে তুই কত দিয়ে রিজার্ভ করছিস? ও 15,000 টাকা নিচে আইতেই পারে না। পরে আমার মুখের জবান দিয়ে আমি 12,000 চাপ দিছি। 6,000 টাকা অ্যাডভান্স দিবি, যাওয়ার পর 6,000 দিয়ে দিছি। 12,000 ক্লিয়ার, শেষ। কে টাকা দিবে? তুই দিবি? হ্যাঁ। আরে ভাই, আমি টাকা দিম কোথা থেকে? আমার কাছে যা টাকা পয়সা ছিল এই তো আমি সব বাস কাউন্টারে যা টিকিট কাটলাম, টিকিট কেটে বাসে উঠলাম। এই বাস আমরা মিস করলাম। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই বেটা, তুমি বিয়া করবে, তুমি টাকা দিবা না? তুমি জামাই ষষ্ঠ ফুটা পকেট নিয়ে তুমি বিয়া করতে যাবে ঢাকার বাইরে? এই যাক, কই যাস? কি কয় টাকা আছে? খেলে? হ্যাঁ, 1 টাকাও নাই। আগে থেকে জানতাম এসব করবা তোমরা। 1 টাকাও আনি নাই। ঠিক আছে, বাস যেহেতু আমি ম্যানেজ করছি, ভাড়াও আমি ম্যানেজ করুম। তোরা যা ভিতরে যা, আরাম করে ফিল নেবো, যা চিল কর, যা। আমি টাকা ম্যানেজ করছি, যা। কোথাও কোনো এসি বাসের টিকিট নাই জানো? আমি শুধুমাত্র তোমার জন্য এই বাসটারে রিজার্ভ করছি, আর এই আপুর জন্য তো বাসটাই মিস করছি। দোস্ত, প্রবলেম নাই, কোনো মতো চলে যেতে পারবো। মানে ফ্যান ট্যান আছে, কি সমস্যা হবে না? হ্যাঁ, প্রবলেম। কি ব্যাপার, দাঁড়া আছো কেন? পেছনে গিয়ে বসো। বুঝছি ভাইয়া, বসে না। আমি বসি, সমস্যা নেই, বসে। ডাইরেক্ট বাস 300, ডাইরেক্ট সিলেট। ডাইরেক্ট বাস 300, ডাইরেক্ট যাবেন নাকি ভাই বাস ওইদিকে? ডাইরেক্ট বাস 300, ডাইরেক্ট সিলেট 300, ডাইরেক্ট বাস 300।
এটা কি মাছ? হ্যাঁ মাছ। মাছ থেকে বাসে উঠে? বাস নিয়ে মাছে উঠবো না, যাবো না, এটা ভাড়া দিয়ে উঠছি না। প্রতি মাথা 300। 300 মানে? মানে তুমি যেহেতু টাকা দিতে পারবো না, টাকা আমার পকেটে অনেক টাকা ম্যানেজ করতে হবে, রিজার্ভ আছে সব উঠে 300 টাকা পার পিস। তো পকেট করিস, টাকা যেহেতু দিতে পারো তো মানুষের টাকা চলতে হবে। যা জায়গায় গিয়ে বস, আমি যা যাবো পরেরটা পরে দেখতেছি, জায়গায় গিয়ে বস। যে বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু যাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে অবস্থান করছি এবং আমরা কিছুক্ষণের মাঝেই ঢাকার বুক ছেড়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হব। যেহেতু বাসের ভাড়াটা কম, সেহেতু আমাদের বাসে কোনো এসি নেই, আপনারা জানালার প্রতি ভরসা রাখুন। যেহেতু আমরা যাত্রা বিরতি দিতে পারছি না, সেহেতু আপনাদের খাদ্য গ্রহণ কিংবা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লে এখনই সেরে নিন। এবং মনের ভুলেও বাস সার্ভিস যেহেতু স্বল্প মূল্যের একটি প্যাকেজ, সেহেতু বিস্কিট কিংবা পানি আশা করবেন না। আপনাদের যাত্রা শুভ হোক, সবার মঙ্গল হোক। ড্রাইভার সাহেব, গাড়ি প্লিজ ছাড়ুন। ধন্যবাদ।